আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফ্লিট ওয়ার্ল্ড। আশা করি সবাই ভালো আছেন। আমরা কিছু কোয়েল পাখি রাখছিলাম ডিমের জন্য। এর আগে অনেক কোয়েল পাখি নিয়ে আসছিলাম, তবে আপনারা অনেকজনে অনুরোধ করছেন, এই জন্য আমরা আস্তে আস্তে অল্প অল্প করে অনেকজনেরই দিছি। আর আমি কিছু পাখি রেডি করছিলাম ডিমের জন্য। এইখানে আছে এইগুলা, এখানে টোটাল 55টার মতো পাখি আছে। আর এইখানে 55টার ভিতর 40টা হচ্ছে ফিমেল। এইগুলা থেকে যখন এগুলোর বয়স 37 দিন হয়েছিল, তখন থেকে ডিমে আসা শুরু হয়েছে। আমরা প্রতিদিন একটা দুইটা তিনটা করে ডিম পাওয়া শুরু হয়েছিল। এরপর এখন প্রতিদিন 7 থেকে 10টা এরকম ডিম পাচ্ছি। প্রতিদিন ডিম পাড়া শুরু হয়েছে। সন্ধ্যার টাইমে ডিমটা ওরা একটু বেশি পারে। আজকে এখন পর্যন্ত 3টা ডিম পাইছি আমরা। আশা করা যায় আরও 6-7টার মতো পাইতে পারি। এই পর্যন্ত আমরা এই যে এই ডিমগুলো পাইছি, এখানে প্রায় 30-35টার মতো ডিম আছে, প্লাস এরপর কিছু ডিম আমরা খাইছিও। এই স্পেসটাতে আমরা 60টার মতো পাখি রাখতে পারবো। এখানে এখন 55টার মতো পাখি আছে। আর এই যে এখন একটা ডিম আছে এখানে, আরও হয়তো ডিম দিবে আস্তে আস্তে। সন্ধ্যার টাইমে ওরা ডিমটা একটু বেশি দেয়। এখন বিকাল হয়েছে মাত্র, যখন লাইটটা আস্তে আস্তে অফ হয়ে যাবে তখন ডিমটা ওরা দিয়ে দেয়। আর বাচ্চাগুলা আশা করা যায় 50-55 দিনের ভিতর মোটামুটি 90% প্রোডাকশানে চলে আসতে পারে। আমার ওই রকম আইডিয়া নাই কত দিনে ওরা 90% প্রোডাকশানে আসে। এখন পর্যন্ত সব কিছু ঠিকঠাক মতোই আছে। আমার ব্রুডিংয়ের পর থেকে মোটামুটি ব্রুডিংয়ে যে পাখিগুলো মারা গেছিলো ওইগুলাই, এরপর আর এখন পর্যন্ত কোনো পাখি মারা যায় নাই। একটা দুইটা পাখি বের হয়ে গেছিলো খাঁচা থেকে বের হয়ে, আর রুম থেকে ওরা যেহেতু উঠতে পারে উইরা চলে গেছে লাফ দিয়া। খাবার এখনও ওদেরকে আমরা ব্রয়লার স্টার্টারটাই দিচ্ছি। আস্তে আস্তে যখন 50% ডিমের প্রোডাকশন আসবে তখন এটার সাথে লেয়ার ওয়ানটাও দিব। এরপর যখন 90% আসবে তখন আমরা লেয়ার ওয়ানটাই শুধু দিব, এই ব্রয়লারটা বন্ধ করে দিব। অনেকেই বলে যে ব্রয়লার নাকি চর্বি হয়ে যায়, তবে ব্রয়লার খাওয়াইলে ডিমটা একটু তাড়াতাড়ি পাওয়া যায়। যদি আমি মাঝখান দিয়ে কিছুদিন সোনালি স্টার্টার খাওয়াইছি, ওই জন্য হয়তো ডিমটা 2-3 দিন লেটে পাইছিলাম। ব্রয়লার স্টার্টারটা খাওয়াইলেই ভালো, তাহলে পাখি খুব দ্রুত ডিমে আসে। ওই খাঁচায় তো পাখিগুলো আছে। এরপর আমরা এরপর ব্যাচের এটা ছিল প্রথম ব্যাচের বাচ্চাগুলো। এরপর আমরা 2টা ব্যাচ নিয়ে আসছিলাম। মাঝখানের ব্যাচটা সবগুলা পাখি সেল করে দিয়েছিলাম। আর লাস্ট যে ব্যাচটা আমরা রেডি করছিলাম, এখান থেকে অল্প কিছু বাচ্চা রাখছি। এখানে টোটাল 12-13টার মতো বাচ্চা আছে, 13-14টা এরকম কিছু বাচ্চা আছে। এগুলার ভিতর বেশিরভাগই সাদা বাচ্চা। সাদা বাচ্চায় আমি যেহেতু শখ করে পালতেছি, কিছু সাদা বাচ্চা রাখতেছি। সাদা কালারটা যেহেতু একটু সুন্দর লাগে দেখতে, এই জন্য। আর বাকি কোয়েল পাখি টার্কি তিতিরগুলো ওই জায়গায় আছে। মাশাআল্লাহ এগুলো সাইজও অনেক ভালো হয়েছে এখন। আর আর আমাদের ফ্যান্সি মুরগির বাচ্চাগুলো এই জায়গায় আছে। এখানে কিছু দেশি মুরগির বাচ্চাও আছে। কোয়েল পাখিগুলো একদম পাশের খাঁচাতে এগুলো রাখছি। আর এখানে বেশিরভাগই সিল্কির বাচ্চা। আর 4টা আছে সেরেমার বাচ্চা। এরপর কোচিনের বাচ্চাও দুইটা আছে মেবি। আর অন্যান্য ব্রিডের কয়েকটা আছে। এখনও ঠিকঠাক কনফার্ম মতো বুঝতেছি না, যেহেতু এর আগে আমি ফ্যান্সি বাচ্চাগুলো পালি নাই। আর এগুলা বেশিরভাগই দেশি মুরগির বাচ্চা, যেগুলো সামনে দেখতেছেন। এগুলা নিচে কিছুদিনের জন্য বড় করার জন্য এখানে রাখছি। এরপর আস্তে আবার নিচে শিফট করে দিব সবগুলো বাচ্চা একটু বড় হইলি। আমাদের খাঁচাটার অবস্থা এরকম। এখন আমরা এরকম ছোট নেট দিছি নিচে। এগুলা মোটামুটি 1/2 ইঞ্চি থেকেও ছোট, একদম ছোট গ্যাপ। এই গ্যাপটাতে এই সাইডগুলোতে 3টা খাঁচাতে আমরা এই নেটটা দিছি নিচে। আর বাকিগুলাতে আমরা 1/2 ইঞ্চি এই নেটগুলো দিব, এই যে এইটা, যাতে এইখানে আমরা বড় মুরগি রাখতে পারি, বড় কোনো কিছু রাখতে পারি, মুরগি টার্কি যাই হোক। বাকি খাঁচাগুলোতে ওইভাবেই দিব। আর এই খাঁচাগুলোতেই শুধু আমরা এই ছোটো নেটগুলো ব্যবহার করছি, যে এইগুলোতে আমরা ছোট বাচ্চা রাখতে পারবো। ছোট বাচ্চা ব্রিডিং করবো মূলত একটা খাঁচার ভিতরেই। আর আমরা প্ল্যান করতেছি আরও কিছু কোয়েলের বাচ্চা নিয়ে আসবো। আমরা প্ল্যান করতেছি কিছু জাম্বু কোয়েলের বাচ্চাও নিয়ে আসবো। জাম্বু কোয়েল এই জাপানির মতো এরকম ডিম না দিলেও এগুলোর গ্রোথ অনেক ভালো হয়। এগুলা 300-400 গ্রাম ওজন হয়ে যায়। জাপানিগুলো আমি যতটুকু জানি 350, 320, 280 এরকম ডিম দেয় বছরে। আর জাম্বু কোয়েলগুলো মূলত হয়তো 250 ± এরকম ডিম দেয় বছরে। তবুও সমস্যা নাই, আমরা একটা খাঁচাতে 600-র মতো 60 পিসের মতো জাম্বু কোয়েল রাখবো, আর 60 পিসের মতো জাপানি। 2টা খাঁচা ওইভাবে হিসাব করে রেডি করতেছি। আর এখানে 3টা খাঁচার ভিতর একটাতে থাকবে সবসময় মুরগি, ফ্যান্সি অথবা যে কোনো ব্রিডেরই হোক, আমরা ওইখানে মুরগির বাচ্চা ব্রুডিং করব। আর এই যে উপরেরটাতে জাপানি থাকবে, এইটাতে হয়তো জাম্বু কোয়েলগুলো থাকবে। ইনশাল্লাহ ফিউচারে হয়তো প্ল্যান চেঞ্জ হইতে পারে, দেখা যাক কত কি আনতে পারি। আমরা মূলত লাইটগুলা সন্ধ্যার পরেই দেই। আজকে যেহেতু ভিডিও করতেছি ওই জন্য দিছি, প্লাস আজকে ওয়েদারটাও একটু খারাপ।
আজকে সূর্য দুপুরের পর থেকে উঠতেছে না, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, আকাশটা মেঘলা হয়ে আছে। আর পাখিগুলোরও একটু মুড অফ অফ টাইপের লাগতেছে, এই জন্য এই যে দেখেন লাইট দেওয়ার পর মুরগির বাচ্চাগুলো লাইটের নিচে এসে বসে আছে। এই দুইটা খাঁচার মাঝখানে এক সাইডে আমরা কর্নারে লাইট দিয়ে দিছি যাতে দোনো পাশে একটু হিটটা হালকা হালকা যায়। এগুলা যেহেতু বড় হয়ে গেছে ওই রকম হিট লাগে না, তারপর এখন যেহেতু রাতে ঠান্ডা পড়তেছে, সামনে হয়তো দোনো খাঁচায় দুইটা দুইটা হিট বাল্ব দিতে হবে, যেহেতু সামনে 10 ডিগ্রি 9 ডিগ্রি এরকম টেম্পারেচারও পড়তে পারে রাতে। নেক্সট উইক থেকে হয়তো এরকম টেম্পারেচার পড়া শুরু হবে। এখন রাতে ওইরকম ঠান্ডা পড়ে না, আজকে কিছুদিন 20 22 18 এরকম টেম্পারেচার থাকে রাতের বেলা, দিনের বেলা তো গরমই পড়তো। গত 2 দিন যাবতই এরকম মেঘলা আকাশ হয়ে আছে। এই খাঁচাটার এক একটা ফ্লোর এক একটা সাইজের, এই উপরের সাইজটা হচ্ছে সবচেয়ে ছোট, এরপরেরটা এটা আরেকটু বড়, এরপরেরটা আরেকটু বড়, এর নিচের সাইডটা হচ্ছে সবচেয়ে বড়। নিচে যে খাঁচার পোর্শনটা আছে ভিডিওতে ওই রকম ডিফারেন্স হয়তো বোঝা নাও যাইতে পারে, তবে একটু একটু বড় আছে, 2-3 ইঞ্চি কইরা উপর নিচে আছে। এইটা যেমন 14-র মতো হইতে পারে, 14-15, এটা 17-18, এরপরেরটা আরেক রকম, এরপর একটা আরেকটু বড়, 2-3 ইঞ্চি করে একটু একটু করে বাড়াইয়ে দিছি, যেহেতু মুরগি রাখবো, বড় মুরগিগুলো নিচে রাখতে পারবো, এরপর ফ্যান্সি জাতের ডিফারেন্ট ডিফারেন্ট ব্রিডে রাখতে পারবো। ইচ্ছে করলে আমরা প্রত্যেক ফ্লোরে 4টা কেজও বানাইতে পারবো। এখন 2টা করে আর রেডি করতেছি। হাঁসের বাচ্চাও যদি ব্রুডিং করতে চাই এইগুলাতে ব্রুডিং করা যাবে। খাঁচা রেডি হইলে তো ভিডিওতে আপডেট দিবই, প্লাস আমরা একটা ইনকিউবেটর মেশিন বানাইছি কোয়েল পাখিগুলোর ডিম ফোটানোর জন্য। আমরা 2টা ককশিটের বক্স দিয়ে আমি নিজেই বানাইছি মেশিনটা। হয়তো আজকে কালকের ভিতর ডিম দিব, ওইটার আপডেট নেক্সট ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো। আমরা কীরকম ওইটাতে হ্যাচিং রেট পাচ্ছি, কীরকম ডিমের ভ্রূণ আসতেছে কিনা ওইগুলো চেক করে আপনাদেরকে দেখাবো। সো নেক্সট ভিডিওতে আমাদের ইনকিউবেটরের আপডেটটাও দিব, প্লাস আমরা যে জাম্বু কোয়েলগুলো নিয়ে আসবো কিনা ওইটাও আপডেট দিব ইনশাল্লাহ। হয়তো নেক্সট ভিডিওতে দেখতেও পারেন জাম্বু কোয়েল নিয়ে চলে আসছি। এখন পর্যন্ত আমি যোগাযোগ করি নাই কারোর সাথে, ইনশাল্লাহ নেক্সট টাইম আমরা হয়তো দেখানোর চেষ্টা করবো জাম্বু কোয়েলটা। সো আপনারা যদি কেউ জাম্বু কোয়েল নিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি হয়তো 500-600-র মতো বাচ্চা নিয়ে আসবো, ওইগুলা ব্রুডিং করে 10-12 দিন বয়স হলে ছাইরা দিব। 60-70টার মতো আমি নিজে রাখবো, বাকিগুলা ব্রুডিং করার পর ছেড়ে দিব। সো যারা নিতে আগ্রহী আমার ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে, ওইখানে যোগাযোগ করেন। শুধু ঢাকা চট্টগ্রাম এরিয়ার ভিতরেই ডেলিভারি দিতে পারবো। আমার লোকেশন হচ্ছে ফেনী, সো বাইরের লোকেশনে ডেলিভারি পসিবল না। সো যাদের লোকেশন ঢাকা চট্টগ্রামের ভিতরে ওনারাই যোগাযোগ করেন। আর নেক্সট ভিডিওতে তো আমরা বাকি আপডেটগুলো দিব, আমাদের ইনকিউবেটরে জাম্বু কোয়েলের আপডেটগুলো। সো ওইগুলো যারা দেখতে চান আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রাখেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিন, শেয়ার করে দিন। আল্লাহ হাফেজ।